গতকালকে ছিল আমার মেয়ের জন্মদিন বলে কথা। ভাবলাম ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, মানে ঘুম আর কি। তো সেই ঘুমটা না হলে সন্ধ্যাবেলা বেশ কাজকর্মে মন বসে না। কিন্তু উনি ভাত খেয়ে হনুমানের মতো গাল ফুলিয়ে ফুলিয়ে শুরু করেছেন বেলুন ফোলাতে। আবার অন্যদিকে ওর বাবা ঘুমানোর নাম করে শুয়ে শুয়ে ফোন নিয়ে খুটুস খাটুস চলতেই থাকছে। আমি যে একটু ঘুমাবো তা হবে না, উনি এই যে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে ঝোলাতে শুরু করেছেন, এগুলো দড়ি বাঁধার দায়িত্ব পড়েছে আমার। এই সারা দুপুর ভাত খেয়ে এত ঘুম পাচ্ছে, কিন্তু ওনার সঙ্গে এই কর্মে লিপ্ত হতে হলো আমাকে সারা দুপুর। ওই যে প্রথমেই বললাম জন্মদিন বলে কথা, আবার জন্ম দিয়েছি আমি, মায়ের তো একটা দায়িত্ব থাকবেই, তাই না? তো সেই জন্য আমাকে ব্যস্ত থাকতেই হলো। ইতিমধ্যে নেমে এলো সন্ধ্যা, আর এই সন্ধ্যার সময় আমি পেঁচার মতো মুখটা নিয়ে কোনো রকমে একটা শাড়ি বটের মতো গায়ে জড়িয়ে নিয়েছিলাম। তারপর শুরু হলো বিশাল কর্মযজ্ঞ, যে কর্মযজ্ঞের সূচনা আমিই করেছি গত 10 বছর আগে। যাই হোক, এই যে পায়েস খাওয়ানো চলছে, এখানে বলাই বাহুল্য যে উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ওনাকে প্রথম দেওয়া হয়েছিল আমার বৌমনির কোলে। সেই যে বৌমনির আবেগ তৈরি হয়ে গেল আমার কন্যা করে, তখন থেকে প্রত্যেক জন্মদিনে পায়েসটা কিন্তু উনি দুর্দান্ত করে বানিয়ে নিয়ে আসেন। আর এই যে দুর্দান্ত কথাটাতে টেনে বললাম, আমি কিন্তু এমনি বলছি না। যারাই খেয়েছে তারাই ওই পায়েস কে করেছে তাকে খুঁজে বেড়াচ্ছিল, যে পায়েসটা কে করেছে, এত দারুণ পায়েস হয়েছে। আমার শ্বশুরবাড়ির শেষদা তো বলেই ফেললো যে যদি ভাত খেতে না হতো আমি শুধু পায়েসটাই খেতাম, মানে এত ভালো হয়েছিল পায়েসটা। আমার দাদার সব সময় ব্যস্ততা থাকে, কোনো রকমের সন্ধ্যাবেলাটা থেকে পালিয়ে গেল। তারপর আবার ফিরে এসে যে মাংস রান্না হয়েছে সেটা জাস্ট বলার নেই। এটা হচ্ছে আমার ছোট যা ছুটকি, এটা হচ্ছে ওর কাকিমণি, তারপরে এই যে জেম্মা, বাকি সব জেম্মা, একটা মাত্র ওর আদরের কাকিমণি, আর বাকি সব জেম্মা। ওর বাবা আজকে রান্নার দায়িত্বে আছে, মানে পোস্ত এবং চাটনি করার দায়িত্ব ওর বাবা ছিল। তো তারই মাঝে মেয়েকে পায়েস খাইয়ে দিয়ে গেল। তো এতক্ষণ ভিডিওতে যা যা দেখানো হলো তাতে প্রাথমিক পর্বটা মোটামুটিভাবে শেষ হলো। এবার দ্বিতীয় পর্ব শুরু হবে, কিন্তু তার আগে তোমাদের কি আক্কেল গো, তোমাদের একবারও মনে হলো না যে আমি ওর গর্ভধারিণী মা, আমি এখনও পর্যন্ত পায়েস খাওয়ালাম না, ভিডিওটা শেষ হয় কি করে? তো সেই জন্য শেষমেশ আমি যখন পায়েস খাওয়াতে গেলাম, আমার মেয়ে তখন বলছে, মা আমি আর খেতে পাচ্ছি না মিষ্টি, আমার ভাল লাগছে না, একটু ঝাল কিছু দাও। কিন্তু এখন ওর দাদা বাকি ছিল, তো আমি ভাবলাম ওর মুখে হাসি ফোটানোর জন্য সব সময় দাদাই থাকুক, কারণ সব সময় দাদার সঙ্গে মারপিট করে, ঝামেলা করে, ঝগড়া করে, আজকে না হয় প্রথম খুশিটা দাদাই দিক। এখানে আমি পায়েস খাওয়ানোর পর শুধু বলেছিলাম চল পেন নাম কর, ব্যাস মেয়ের আমার কি হাসি। এই যে বাবু চলে এসেছে, জীবনে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না, ও এত ভালো তবলা বাজায়, তারপরেও ওর যদি ভিডিও করি ও একেবারে নারাজ, মানে ভিডিওতে কিছুতেই আসতে চায় না, খুব বিরক্ত হয়। নিজে যদি কোনো ভিডিও করলো ঠিক আছে, তো ওকে বললাম একটুখানি বস বুনির কাছে, বুনিকে একটু পায়েস খাইয়ে দিয়ে সবাই খাওয়ালাম, ও খাওয়াতে চাইছিল না, জবরদস্তি ওকে মানে রিকোয়েস্ট করা হলো। তারপর কুড়কুড়ে নিয়ে এসছে ও, সেটা বুনিকে দিলে, আর সেই কুড়কুড়ের জন্য শুধু ওর নয় আমাদেরও মনে হলো যেন জিভে স্বাদ ফিরে এলো। আমি তো মিষ্টি জাতীয় জিনিস একেবারেই ভালোবাসি না, তবুও মনে হচ্ছিল একটু ঝাল কিছু হলে ভালো হয়। আর এদিকে আমার বরমশাই বাবা কাঁধে গামছা নিয়ে রান্না করছে। এখন ভাত হচ্ছে, এবং শুধু ভাত হচ্ছে তাই না, ভাতের আগে কিন্তু উনি ওনার যে কাজকর্ম সেগুলো কমপ্লিট করে ফেলেছেন। তো কি কমপ্লিট করে ফেলেছেন সেটা তোমাদেরকে দেখায়। সেটা হলো বুদ্ধিমান তো, ওই জন্য এই যে চাটনি এবং পোস্ত কিন্তু আগেই উনি কমপ্লিট করে ফেলেছেন। এরপরে যেটা হবে সেটা মাংস, আর সেই মাংসটা আমার দাদামণি এক্ষুনি আসবে, তারপরে তৈরি করবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি এই যে আড্ডাতে এত ব্যস্ত ছিলাম, আমার দাদা যে এত সুন্দর করে মাংস রান্না করলো সেটা একটুও ভিডিও করা হলো না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।